ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিদীপা অফিসিয়াল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও অনেক অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আগে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে চলে আসার পরে এখানে আমি একটা গামলার মধ্যে আটা নিয়ে নিচ্ছি। আটাটা নেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তো লবণটা দেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিলাম। আটাটা এখানে মাখার পরে লেচিগুলো কেটে নিয়েছি। লেচি কাটার পরে আমি রুটিটা বানানোর জন্য এখানে রুটিটা বেলার জন্য একটু সামান্য আটা দিলাম। আটা দিয়ে রুটিটা ভালোভাবে বেলে নিচ্ছি। আর একদিকে রুটিও করছি, একদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা দুধ দিয়ে রুটি খাওয়া হবে তার জন্য। তো রুটিটা আমার এখানে প্রায় বেলা হয়ে গেছে। রুটিটা বেলার পরে আমি তাওয়াতে দিয়ে দেবো রুটিটা। তো এখানে আমি তাওয়াতে রুটিটা দিয়ে দিচ্ছি। রুটিটা দেওয়ার পরে এই রুটিটা এবার উল্টে দেবো, কারণ এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিলাম। আবারও উল্টে দেবো রুটিটা দিয়ে। রুটিটা ফোলাতে গিয়ে আমার রুটিটা এক পাশ পুড়ে গেছে, কিছু মনে করো না। তো আমার রুটিটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবার রুটিটা এক এক সবগুলোই করে নিয়েছি। আর দুপুরে খাবারের জন্য আমি এখানে বাঁধাকপি আর আলুটাকে কেটে জলের মধ্যে একটু সামান্য লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর তার জন্য মশলা এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোটা এটা পেস্ট করে নেব, কারণ বাঁধাকপিতে দেবো তার জন্য। তো এখানে আমার পেস্ট করাও হয়ে গেছে। এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। আর আজকে বাঁধাকপিটা আমি ডিম দিয়ে করবো, তার জন্য 4টে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এক সাইডে ভাতও বসিয়ে দিয়েছি যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আর ডিমগুলো সিদ্ধ হওয়ার পরে এগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে। আর কিছুটা বিট ছিল, 2টো বিট ছিল, সেই বিটটা কেটে আমি ভাজা ভাজা করছি। তো এখানে আমার বিটটা ভাজা ভাজা প্রায় হয়েই এসেছে। তো বিটটা হয়ে গেলে কড়াইতে আমি ডিমটাকে ভেজে নেব। তো আমি এখানে ডিমটা ভেজে নিচ্ছি। তো কড়াইতে আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আর সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদ দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। তো আমি ডিমটাকে ভালোভাবে ভেজে নিয়ে তো আমার এখানে ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে। ডিমটা এবার তুলে নেব। সেই কড়াই তেলের মধ্যে আমি একটু জিরে, তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিচ্ছি। দিয়ে যেটা পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সেটা পেস্টটা ঢেলে দিয়েছি। এর মধ্যে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছুই দিয়ে দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। তো এটা একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি বাঁধাকপিটাকে দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে জল দিয়ে দেব। যেহেতু ডিম দিয়ে রান্না করবো তার জন্য জল দিলাম একটু বেশি করে। আর এরপর আগে থেকে ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তরকারিটা ভালোভাবে ফুটলে, এখানে তরকারিটা ভালোভাবে ফুটে উঠুক, একটু ঝোলটা কমে আসলে গরম মশলা দিয়ে তরকারিটাকে আমি নামিয়ে দিয়েছি। তো আমার এখানে নামানোও হয়ে গেছে গরম মশলা দিয়ে। আজকের ব্লগটা এই পর্যন্ত।